কিছুদিন ধরেই খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। কি খারাপ অবস্থা সেটা তো অবশ্যই বলবো, তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দিল্লিতে আমার মনে হয় না লাস্ট 3.5 বছরে আমি এত বৃষ্টি দেখেছি যত বৃষ্টি এখন হচ্ছে। কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা এত বাজে হয়ে গেছে যে মাম্মামের তো শরীর খারাপ হয়েছে, সাথে আমিও প্রচণ্ড ভাইরালে কাবু হয়ে পড়েছি। তো মাম্মামকে আগে একদিন ডাক্তার দেখিয়ে এনেছি, কিন্তু দেখছি ওর শরীরে কিছুই ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তাই জন্য আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, প্লাস নিজেও একটু ডাক্তার দেখিয়ে এলাম। আর দেখো, ডাক্তারের কাছে এসে দেখছি ডাক্তারের কাছে মারাত্মক ভিড়। আর শুধু বাচ্চা, মানে ম্যাক্সিমাম বাচ্চাদের শুধুমাত্র এই ভাইরাল ফিভারটা, ভাইরাল সর্দি কাশি এগুলো সমস্ত হচ্ছে। মাম্মামকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই মাম্মামকে কি কি ওষুধ দিয়েছে। আর আজ না বাজারে একটা দারুণ জিনিস পেয়েছি। মানে আমরা প্রায় দিল্লিতে রয়েছি ধরো 3.5-4 বছর হতে চললো, ঠিক আছে। তো সেখানে মানে কখনো এই জিনিসটা আমি বাজারে পাইনি, এটা প্রথমবার পেলাম। বাঙালি মার্কেটে হয়তো পাওয়া যায়, কিন্তু এই দিল্লি মানে আমাদের বাড়ির সামনে যে মার্কেটে সেখানে পাইনি। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এমনি ওষুধ বলতে তো ডাক্তার এগুলোই দিয়েছে, ঠিক আছে। আসলে ডক্টর যেটা বললো চেক করে, ওর না দাঁত উঠছে, ওই জন্য ওর আরো অস্বস্তি হচ্ছে, এরকম চিড়চিড়া থাকছে আর খুব প্রবলেম করছে, খাবার খেতে চাইছে না, ওই কারণে। আর এবার তোমাদের দেখাই যে বাজার থেকে কি এনেছি। তো এই পুঁই শাক এনেছি, ওই অর্ণব ইলিশ মাছ এনেছিল না, তো ইলিশ মাছের মাথাটা দিয়ে খাওয়ার জন্য এই পুঁই শাকটা এনেছি। পুঁই শাক তো পুঁই শাক এখানে মোটামুটি পাওয়া যায়, টুকটাক পাওয়া যায়। আর এই দেখো, এটা কি শাক বলো তো, এটা তোমরাই বলো। এখানে না প্রথমে যখন দোকানে দেখেছি, দোকানদার বলছে কি, আমরা যখন দেখে জিজ্ঞাসা করছি, অর্ণব প্রথমে ভেবেছে এটা লাউ শাক। আসলে আমি অত ভালো শাক ঠাক চিনি না, খেতে পারি কিন্তু চিনি না, রান্নাও করে নিতে পারবো মাকে জিজ্ঞাসা করে, কিন্তু চিনতে পারি না। তো অর্ণব প্রথমে বলছে কি লাউ শাক, तो दुकानदार बोलছে लाउ नहीं, ये लौकी का साग नहीं है, ये सीताफल का साग है। তা আমরা প্রথমে ভাবছি সীতাফল। আমি যতদূর মানে আমার যতদূর হিন্দি জ্ঞান তাতে আমি জানি সীতাফল মানে হচ্ছে তোমার আতা, মানে যেটাকে আমরা কাস্টার্ড অ্যাপেল বলি, সেইটা যেটা ওই আতা গাছে তোতা পাখির সেই আতা। তো তারপরে অর্ণব বলছে সীতাফলের এরকম। তারপরে না লোকটা যখন বলছে নেই ও সীতাফল জিসে পেঠা বানতা হয়। পেঠা মানে হচ্ছে তোমার ওই কাদ্দু, মানে কাদ্দু হচ্ছে কুমড়ো, ওখান থেকে তো পেঠা তৈরি হয়। তো তারপরে আমি বুঝলাম এটা হয়তো হতে পারে চাল কুমড়ো শাক অথবা কুমড়ো শাক। এর এখনো মাকে ভিডিও কল করে দেখাইনি, মায়ের কাছ থেকে কনফার্ম হয়ে জানতে পারবো এটা চাল কুমড়ো নাকি কুমড়ো। তো চলো মাকে আগে ভিডিও কলিং করে দেখাই, দেখি মা কি বলে। মাকে ভিডিও কলিং করে যা জানলাম এটা কুমড়ো শাকই। চলো খুব শিগগিরই তোমাদের সাথে এই কুমড়ো শাকের রেসিপিটা শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল আর একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো, টাটা।